যদি বিবাহের আগে যেই মেয়েটাকে তুমি বিবাহ করবে তাকে যদি এক নজর দেখে নাও আর নেওয়ার পরে বিবাহ করো, তাহলে তোমার বিবাহটা সুখের হবে, শান্তির হবে, তোমার বিবাহে তুমি আনন্দ পাবে। এই জন্য নবীজি দেখে নিতে বললেন। এবার শনিবারের দিন খবর দিয়ে এসে রসুলের কাছে যখন রিপোর্ট পেয়ে গেলেন, তারপরের দিন রবিবার আবার যে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাইরে দেখছে তো কালকের লোকটা, এই ছেলেটাকে, তো এই যে কালকে বলে গেছিল যে আপনার মেয়েকে বিয়ে করব, মুগিরা বিন শুবা। তখন হব শ্বশুর বলছে কি খবর বাবা? বলছে আপনার মেয়েকে এক নজর দেখবো, এই জন্য এলাম। তখন দেখার নিয়ম ছিল না, শোনা মাত্রই মেয়ের বাবার পাড়া গরম। এত বড় সাহস, আমার মেয়েকে দেখবা? কে তোমাকে বললো? এটা কোনোদিন হয়? হরগেজ আমি মেয়ে দেখাবো না, বিয়ে করো অথবা না করো। কথা কাটাকাটি হচ্ছে। বাড়িওয়ালি আওয়াজ শুনতে পেল, এক পা দুপা করে পর্দার সাথে নিজের স্বামীর কাছে এসে খাড়ো হলো। কি হয়েছে? ওই দেখো কালকে এসেছিল তো আমার বেটিকে বিয়ে করবে বলে, আমি বলেছি যে বুধবারের দিন আসিও, বিয়ে দিয়ে দিব। আজকে রবিবারের দিন এসে বলছে আপনার মেয়েকে দেখবো। তখন বাড়িওয়ালিটাও বলছে ও মা, এই আবার কোন কথা? মেয়ে কেন দেখবে? বিবাহ হয়নি আর। এরও মন খারাপ, বিয়েটি দেখাবে না। তর্ক যখন চলছে, তখন যেই মেয়েটার বিবাহ হবে সেই মেয়েটা সব আড়াল থেকে জানছে এবং শুনছে। এবার সেও আংনা থেকে এক পা দুপা করে এগিয়ে বাপ মায়ের কাছে খাড়ো হলো। হওয়ার পরে বলছে বাজান কি খবর? তো বলছে এই দেখো এই ছেলের সঙ্গে তোমার বিয়ে লাগাবো, বুধবারের দিন বিয়ে দিব। কালকে কথা বলেছি, আজকে চলে এসে বলছে মেয়েকে দেখবে বলে। তখন মেয়েটা বলছে বাজান তুমি চুপ করো তো, তুই চুপ করো। এই মহিলা সরাসরি আঙুল তুলে দিয়ে মুগিরা বিন শুবার দিকে তাকিয়ে বলছে লাউ আমারাকাল নবিয়্যু আন তানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহাররিজুকা হারাজা। এই জওয়ান ছেলে, তোমাকে যদি আল্লাহ পাকের নবী আমাকে দেখার কথা বলে থাকেন তাহলে তুমি আমাকে দেখো, আর নবীজি যদি দেখতে না বলে থাকেন ফাঁকি দিয়ে তুমি যদি আমাকে দেখে নাও তাহলে তোমার কপাল খারাপ আছে, তোমার কিন্তু কিছু করে একটাই ছাড়বো আমি। নবীজি বলেছেন? তখন মুগিরা বিন শুবা বলছেন হ্যাঁ। আব্বা বসতে দাও। বসে গেল। এবার মহিলা সামনে এলো, সামনে বসলো, চেহারাটা খুললো, নিজের বিবিকে দেখলো, বিবাহ হয়ে গেল। তারপরে ইনি নিজে বলছেন আমি এর আগে দুটো মেয়েকে বিবাহ করেছিলাম, ওদেরকে বিবাহ করে যতখানি আমি সুখী হয়েছি, এই মহিলাকে নিজের নজরে দেখে বিবাহ করার পরে তার চাইতে বেশি সুখী হয়েছে আমি। আপনারা আইসেন আর মন ভরে ওয়াজ শুনেন, আপনারা বসে যান। আর আমাকে সমিতি সাবেদ আলী সাহেব 5000 টাকা দিলেন, আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামালউদ্দিন সাহেব 50000 টাকা দিলেন। জাযাকাল্লাহু খায়রান জাযা। আমার জামালউদ্দিন ভাই চিলমারি থেকে 50000 টাকা দান করলেন। একবার জোর করে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ।
আর ওর আব্বা দিয়েছেন 10,000 টাকা, বাপ বেটা মিলে 60,000 টাকা দিলেন। আল্লাহ যেন ভাইয়ের জান মাল ইজ্জতের যেন হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আরামের তোরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন শূন্য হাতে এসেছিলে ভবে শূন্য হাত চলে যাবে ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে ছেলেরা তোমায় কবরে শোয়াবে পরায় বস্ত্র সাদা কাফন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ রে আসিলে মরণক্ষণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত দিন দরদি জ্ঞান পিপাসু বিভিন্ন শ্রেণীর ছোট বড় ধনী ও গরিব শিক্ষিত ও অশিক্ষিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তাছাড়া মজলিস থেকে এক পার্শ্বে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি এবং তার হামদ ও সানা গাইছি যে রব্বুল আলামিন আমার এই লম্বা ৪৬ বছরের বক্তৃতার জীবনে আপনাদের এই গ্রামে মরার কালে আসার সুযোগ করে দিয়েছেন এর জন্য
আমি আল্লাহ তাআলার কাছে 10 বার করে 20 বার করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এবং করছি। তারপর কথা হলো এই যে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো সে কথাগুলোর প্রতি আপনি একটু সুনজর দিন। আমার গলার দিকে, আমার আওয়াজের দিকে, এদিকে 2 নম্বরে খেয়াল করেন। প্রথম কথাটা হচ্ছে যে আমি যেটা বলছি সে কথাটা কতদূর ঠিক বলছি বা এটা আপনি গ্রহণ করতে পারছেন কিনা সেদিকে নজর রাখেন। প্রথমেই বলি, আমার মিতবাপ মাওলানা মোহাম্মদ হোসেন সালাফি সাহেব, আমি যখন এইখানে আসি তখন উনি আমাকে ইশারা করেছেন যে এখানে এসে আপনাকে কমপক্ষে 2টো বিষয়ের উপরে কিছু কথা বলতে হবে। 1 নম্বর বিষয় হলো বিবাহ, আর 2 নম্বর ওর সাথে যুক্ত হয়ে রয়েছে পর্দা। তো দুটোই বড় জটিল বিষয় এবং বড় নাজুক বিষয়। বর্তমান জামানাতে বিশেষ করে মুসলমানদের জন্য এই দুটো বড় নাজুক। তো যাই হোক, এইবার কথার দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন প্রথমে, ইন্নী জাইলুন ফিল আরজে খলিফা, আমি এই দুনিয়াকে আবাদ করার জন্য একটা খলিফা বানাবো। আপনি যদি খলিফা বলতে চান, সোজা সোজা তর্জমা বলি, এই দুনিয়ার অধিপতি, ওকে প্রধানমন্ত্রী, ওকে রাষ্ট্রপতি, আর কিছু যাই বলবেন, আমি তাকে বানাবো। এবার গোড়াতে আল্লাহ তাআলা বললেন যে আমি দুনিয়াতে একজন খলিফা বানাবো। তারপরে ফেরেশতাদের সঙ্গে মত বিনিময় হলো, আলাপ আলোচনা হলো, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা দেওয়ানো হলো, তারপরে আদমকে জান্নাত দেওয়া হলো, তারপরে আদমের বাম পাশের বাঁকা 23 নম্বর হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে তৈরি করা হলো। তারপরে জান্নাতের ভেতরেই আদম এবং হাওয়ার দুজনের নাফরমানি করার কারণে তাদেরকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হলো। অনেক ভাই রাগের সমতে বলেন, এবং নবী মুসাও বলেছেন রাগ করে, যে আপনি যদি এরকম করে ফল না খেতেন, আপনারা স্বামী স্ত্রী, তো আল্লাহ তাআলা আপনাদেরকে গেট আউট করতো না, আর আমরাও জান্নাত থেকে নিচে আসতাম না, ওইখানেই ফাট করে বেড়াইতাম। তো আদম জবাব দিয়ে বলেছিলেন, এই যেই কথাটাকে রব্বুল আলামিন আমাকে জন্ম দেয়ার 50,000 বছর আগে লিখে দিয়েছেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তো মাঝখানে যে ঘটনাগুলো ঘটলো এটা আল্লাহর কলমে লেখা আছে, এটুকু হতে হবে, আর এইটুকু হওয়ার পরে আমাকে দুনিয়াতে পাঠানো হবে। তুমি বুঝতে পারো না? তাহলে মধ্যেকার ঘটনাগুলোর পিছনে কারণ আছে, ওইগুলো বলার আমার কাছে সময় নাই। আমি শুধু আসছি বিবাহের গোড়াতে। গোড়াটা কি বিবাহের, কেন দরকার পড়লো? তো কারণটা হলো এই, খেয়াল করেন কথার দিকে, এই কথাগুলোকে হেফাজত করবেন, বাড়ি গিয়ে তো কাজ দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন 4 নিয়মে। কয় নিয়মে বললাম? 4 নিয়মে। কেমন করে 4 নিয়মে?
আদমকে তৈরি করেছেন কোনো পুরুষ থাকা, একটু কাছে করে দিতে ঘেউ ঘেউ করছে। আদমকে তৈরি করেছেন বিনা মেয়ে ছেলেতে, বিনা বেটা ছেলেতে। ওকে তৈরি করতে গিয়ে আল্লাহ তাআলাকে পুরুষের আর নারীর দরকার পড়েনি, কাদামাটি সেনে দিয়ে তৈরি করে দিলেন। এক প্রথা, এক নিয়ম হয়ে গেল। দ্বিতীয়, হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন তার বাম পাশের পাঁজরের বাঁকা হাড় থেকে। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল। তাহলে দ্বিতীয় রকমের সিস্টেম হয়ে গেল। 3 নম্বরের সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ তৈরি করেছেন দুনিয়াতে। সেই মানুষটাকে তৈরি করার পেছনে একটা মেয়ে ছেলের দরকার পড়েছে, কিন্তু বেটা ছেলের দরকার পড়েনি। একটা মেয়ে ছেলে থেকেই আল্লাহ তাআলা একটা মানুষকে পয়দা করে দিয়েছেন। সেটা হচ্ছে কি হযরতে ঈসা আলাইহিস সালাম। তাহলে 3 সিস্টেম হলো। 4 সিস্টেমটা কি? 4 নম্বরটা কি? কথার দিকে খেয়াল করেন। এইবার আল্লাহ তাআলা বলছেন আদমকে, এই তোমাকে দুনিয়ার খলিফা বানাবো, তুমি হবে রাজা আর তোমার স্ত্রী হবে রানী। তোমাদের সামনে যদি প্রজা না থাকে, তোমাদের সামনে যদি রেআয়া না থাকে, তাহলে দুনিয়াতে কেমন তুমি রাজা হবে আর কেমন তোমার বাড়িওয়ালি রানী হবে? এটা তো একেবারে ফিকা কথা। তাহলে প্রজা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, আর মাটি সেনে মানুষ তৈরি আমি করব না, আর অপারেশন করে আমি মানুষ তৈরি করব না। ও আদম, এইবার তোমার প্রজা তোমাকেই দুনিয়াতে তৈরি করতে হবে। কইছে কেমন করে? তো কেমন করে? তো আল্লাহ তাআলা কি করছেন, পুরুষের ভেতরে আল্লাহ তাআলা একটা নেচার ঢুকিয়ে দিলেন, একটা আদত ঢুকিয়ে দিলেন। কি? আমার শরীরে যেগুলো আছে আমি তো রোজ রোজ দেখছি, এমন একটা শরীর আমি দেখতে চাই যে শরীরের ভেতরে আমার মতো জিনিস ছাড়া আর অন্য জিনিস যেন দেখতে পাওয়া যায়। তাহলে আদমের মনের ভেতরে একটা কাইফিয়াত পয়দা হলো, এটাকে বলা হয় জিনসি হাইজান। অর্থাৎ একটা বেটা ছেলের মনের ভেতরে চেতনা তৈরি হলো। কি চেতনা? মুখে বলতেও পারছেন না, কেন যে জীবনে তো কেউ দেখেনি যে কেমন মেয়ে ছেলে হয়, কেমন নারী হয়, আর কি আকার আকৃতি হয়। মনের ভেতরে আকুপাকু করছে, কিছু একটা দরকার, কিছু একটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী হাওয়াকে যেমনি তৈরি করলেন, ঘুমের ঘোর কাটিয়ে চোখ তুলে তাকানো মাত্রই মুখে হাসি ফুটে গেল। কার? আদমের। কিসের জন্য হাসিটা ফুটলো? উনি যেটা কথা চাইছিলেন মনে মনে, যে আমি আমার চোখের সামনে এমন কিছু দেখতে চাই যে জিনিসগুলো আমার কাছে নাই। সেটা কার ভেতরে পাওয়া গেল? একটা নারীর ভেতরে পাওয়া গেল। এই নারীকে পাওয়া মাত্রই, সোজা সোজা ভাষা বলছি, কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করছেন, এখানে আমার বাপতুল্য লোক বসে আছেন, ঠাট্টা মজা করবেন না। ফালাম্মা তাগাশাহা হামালাত হামলান খাফিফা। হযরতে আদম নিজের বিছানায় একটা অচেনা আলাদা ঢঙের, আলাদা রঙের একটা মেয়ে ছেলেকে পেয়ে তিনি খুশি হলেন। আর খুশি হওয়ার পরে আল্লাহর কোরআন বলছে এই কথাটা, যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভেতরেই তিনি নিজের আহলিয়ার উপরে চাপা পড়লেন, বা তিনি তার আহলিয়ার উপরে সওয়ার হলেন এবং তার সাথে এক কথাই মিলন করে নিলেন। আর মিলন করে নিয়ে তিনি অত্যন্ত আনন্দ পেলেন, সুখ পেলেন, শান্তি পেলেন, মনটা তার তৃপ্ত হয়ে গেল। এবং ফলস্বরূপ হাওয়ার পেটের ভেতরে একটা বাচ্চা পয়দা হলো। বাচ্চাটা পয়দা হলো জান্নাতের ঘরে, পেটে এলো। বাচ্চাটা ভূমিষ্ঠ হলো কোনখানে?
জান্নাতে না দুনিয়াতে? দুনিয়াতে। কথাটা মনে থাকবে জি। দেবীনগরের লোক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর পেটে বাচ্চা এলো কোথায়? উপরে, জান্নাতে। আর 10 মাস পরে যে প্রজা এবার তৈরি করার দায়িত্ব কার উপরে? এই দুজনের উপরে, অর্থাৎ আদম আর হাওয়ার উপরে। তুমি প্রজা বানাও, দেশটাকে আবাদ করো। আল্লাহ এমন সিস্টেম বানালেন, প্রত্যেকবার হাওয়ার পেট থেকে জোড়া জোড়া, প্রত্যেকবার জোড়া জোড়া, একটা বেটা একটা বেটি, একটা বেটা একটা বেটি। কয়বার মা হাওয়া বাচ্চা জন্ম দিয়েছেন? সহি সূত্রে না হতে গেলেও একাধিক বর্ণনাতে পাওয়া গেছে যে মা হাওয়া 40 বার বাচ্চা দিয়েছেন। এর মানে 80টা, তার ভিতরে 40টা বেটি আর 40টা বেটা। আর আল্লাহর শরীয়ত তখন কি ছিল? প্রথমবার, যেটা দেশওয়ালি বাংলা বলছে আপনারা বিয়ান তো বুঝেন, বিয়ান বুঝেন কিনা? বিয়ান তো প্রথম বিয়ানে, অর্থাৎ প্রথম ওয়ালাদাতে যে বেটিটা পয়দা হলো এর বিয়ে হবে পরের বিয়ানে যে বেটা হয়েছে তার সঙ্গে। আর এই প্রথমবারের বেটাটার এবার বিয়ে হবে কার সঙ্গে? দ্বিতীয় নম্বরে যেটা বেটি পয়দা হয়েছে তার সঙ্গে। এই প্রথম জোড়ার বেটা বেটিতে বিয়ে হবে না, দ্বিতীয় জোড়ার বেটা বেটিতে বিয়ে হবে না, তৃতীয় জোড়ার বেটা বেটিতে বিয়ে হবে না। এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা নিয়ে সংসার তৈরি হবে। এইভাবে রব্বুল আলামিন আদমের কুলে আওলাদ দান করলেন। তাহলে 40টা জন্মেই 80টা মানুষ তৈরি করে দিয়ে দিলেন আমাদের মা। তো ওর বেটাটা বসে থাকবে? দুটা যদি শুধু আমেরিকান কুয়াই পুকুরে ছাড়া যায়, দুটা আমেরিকান কুয়াই, 6 মাস পরে দেখবেন 6000 কুয়াই, আমেরিকান কুয়াই আপনার পুকুরে ভর্তি হয়ে আছে। তো ওরাও তো জন্ম দিবে। প্রজা বসতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটাকে বানালেন জান্নাতে। সেইখানে বিয়ে আর শাদীর কথাটা উল্লেখ নেই, জোড়া বানালেন এই কথাটা উল্লেখ আছে। এবার আমাদের জন্য যেটা সিস্টেম হলো সেটা হলো বিবাহ। বিবাহর মাধ্যমেই এটা হতে হবে। এর মানে একটা হবে নর আর একটা হবে নারী, এই দুজনের সংমিশ্রণে বাচ্চা পয়দা হবে, এর নাম হলো বিবাহ। এটা করতেই হবে। না করলে কোনো মানুষ যদি বলে আমি ঝামেলায় যাব না, আমি বিবাহ না করলে বড় ইমানদার থাকতে পারবো, বড় ইমানদার হওয়া যাবে না, বড় চোট্টা হয়ে মরতে হবে কবরে। যদি বলে যে আমি বিবাহ করব না, ইমানদার হয়ে মরবো, পাকা ইমানদার হতে পারলো না, ধাপ্পাবাজ হয়ে কবরে গেল, ওকে বিয়ে করতেই হবে। কেন কেন করতে হবে বিবাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুন্নাতুল আম্বিয়ায়ে আরবাতুন, আম্বিয়াদের সুন্নাত হলো 4টা। আদম যেটা করেছেন সেটা ইব্রাহিম করেছেন, সেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, সেটা মুসা করেছেন, সেটা ঈসা করেছেন, আমার নবী করেছেন। পৃথিবীতে যত নবী এসেছিলেন সবারই সুন্নাত হলো 4টা। কি কি? আত্তাআত্তুর, সব নবী আতর ভালোবাসতেন। এক, সব নবী মিশওয়াক ভালোবাসতেন, তা হলো 2। সব দুনিয়াতে যত নবী এসেছিলেন সকল নবী বিবাহ করেছেন, এটা হলো 3। আর 4 নম্বরে নবীজি বলছেন আল হায়াও, পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী ছিলেন হায়াবাজ। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা হায়া দান করেছিলেন, একটাও কোনো নবীকে রব্বুল আলামিন বেহায়া বানান নাই। সব নবীর সুন্নাত হলো বিবাহ করা। তাহলে নবীর সুন্নাতকে বাদ দিয়ে আপনি যদি বলেন যে আমি বড় আবেদ হব, আবেদ হবেন? হওয়া যাবে না। বিবাহ করতে হবে, করার পরে আপনাকে আবেদ হতে হবে। 3 জন লোক নবীজির স্ত্রীদের কাছে এসে বলছে, আপনার কাছে এলাম। কেন বাবা, কি জন্য এসেছো? রাসূলুল্লাহ কি রকম করে ইবাদত করেন তা জানবার জন্য।
তখন নবীর স্ত্রীগণ খবর দিলেন, এইভাবে রাত জাগেন, এইভাবে নামাজ পড়েন, এইভাবে খানা খান, এইভাবে রোজা করেন ইত্যাদি। যখন বয়ানটা রাসূলুল্লাহ শুনতে পেল, তখন ইয়ারা তিনজন একজন আরেকজনের দিকে দেখছে আর দেখে বলছে কান্নাহুম তাকাল্লু। একজন আরেকজনকে বলছে হ্যাঁ, রসুল যদি এরকম করে তা আমরা কি করবো? হ্যাঁ, আমরা তো কিছুই নই। আইনা নাহনু মিনহু, রসুল যদি তিনি নবী হয়ে এতগুলো করে থাকেন, আমরা সাধারণ মানুষের কত করা উচিত ছিল, তাহলে আমরা তো কোথায়, একদম পিছনে পড়ে আছি। দিয়ে এই তিনজন তখন বলছে না, আগাতে হবে আমাদেরকে ইবাদতে। রাসূলুল্লাহ যদি এরকম হন তো আমরা কেন এরকম হব না? তখন একদিন চট করে বলছে, দেখো ভাই, আমি শপথ করে বলছি, কি ইন্নী আল্লাহ আসুমুদ্দাহারা, সারা জীবন রোজা চালিয়ে যাব, একদিনও বিনা রোজায় থাকবো না। এক আরেকজন তখন বলছে ইন্নী লা আকুমুল লাইলা, আমি সারা রাত কিয়ামুল লাইল করব, জেগে 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 নামাজ পড়ব, দোয়া করব। আরেকজন তখন বলছে আমি সারাটা জীবনে বিবাহ করব না, শাদী করব না, যদি বিবাহ করি শাদী করি ইবাদত কম হয়ে যাবে, সুতরাং বিবাহটাকে আমি বাদ দিয়ে দিলাম। একজন বলছে বিবাহ জীবনে করব না, আর একজন বলছে সারাটা জীবন ধরে রাত জাগবো, ঘুমাবো না। আর একজন বলছে কি সারাটা জীবন ধরে রোজা চালাবো, একদিনও রোজা ফাঁকা দেব না। রাসূলুল্লাহ সব কথাটি পরে জানতে পারলেন, পেরে বাইরে এসে বলছেন, এই তিনজন লোক বড় আবেদ হতে চেষ্টা করছো, আমার চাইতে বড় আবেদ হবে তোমরা। দিয়ে রাসূল বলছেন ইন্নী লা আখশাকুম ওয়া ইন্নী লা আতকাকুম ইলাল্লাহ, আমার চাইতে বড় আবেদ দুনিয়াতে আর কেউ নেই। আমি যতটা আল্লাহকে ভয় করি, অতটা ভয় করা মানুষ আল্লাহ দুনিয়াতে আর কেউ নেই। তবে জানো ইন্নী আসুমু ওয়া উফতারু, আমি রোজাও রাখি এবং আমি ইফতারও করি, মানে রোজা ছেড়ে দেই। আমি রাতের বেলায় জাগি ওয়া আনামু, এবং রাতের বেলায় শুয়েও যাই, খানিকটা ঘুম দিয়ে দেই। আর তারপরে নবীজি বলছেন আমি বিবাহ করেছি, আমার সংসার আছে, আমার একটা নয় দুইটা নয় একাধিক বাড়িওয়ালি আছে। তো বাড়িওয়ালিকে রেখেও আমি আল্লাহর নজরে সবচাইতে বড় পরেশগার, এবং সারা জীবন রোজা না চালিয়েও আমি আল্লাহর কাছে বড় পরেশগার। অতএব খবরদার খবরদার, বিবাহকে বন্ধ করে দিয়ে জীবনে কোনোদিন বড় আবেদ হতে পারবে না। বিবাহ করতে হবে। সব নবীর কথা আল্লাহ তাআলা কোরআনের সূরা রা'দের 44 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিকা জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। হে নবী, আপনার আগে আমি অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছি, সকল নবীর বাড়িওয়ালি ছিল এবং সকল নবীর বেটা বেটি পয়দা হয়েছিল। বিনা বেটা বেটিতে আর বিনা বিবাহতে, বিনা বাড়িওয়ালিতে একটাও নবী ছিল না। বিবাহ তোমাকে করতে হবে। তবে শুনে রেখে দেন, লম্বা করব না, টাইমের দিকে দেখে কথা বলতে হচ্ছে। দুটা নবীর নাম বলে দিচ্ছি, এই দুটা নবী জীবনে বিবাহ করেননি। একটা নবীর নাম হলো ইয়াহিয়া আলাইহিস সালাম, তিনার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন সাইয়্যিদা ওয়া হাসুরা, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসুর বানিয়েছেন। হাসুরের মানে কি, কেন বিবাহ করেননি? ইবনে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, বিশাল বড় জলিলুল কদর তাবেঈ, উনি বলছেন উনার ভেতরে মেয়ে ছেলের সঙ্গে সহবাস করার ক্ষমতা ছিল না, এই জন্য বিবাহ করেননি। বাদ এই একটা দিয়েছে আমাকে, চা খেতে গেলে তো ওয়াজ করা হবে না। তো যাই হোক, একটা বাদ গেল। আর একটা কে, তো হযরত ঈসা আলাইহিস সালাম 30 বছর বয়সে ইনজিল কিতাবটা পেলেন, আর 3 বছর বয়সে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন। বিবাহ করার টাইমই পাওয়া গেল না। তাহলে বাদ গেল কয়টা?
দুইটা, একটা ইয়াহিয়া আলাইহিস সালাম আর একটা ঈসা আলাইহিস সালাম। একে বাদ দিতে গেলে দুনিয়াতে যত নবী এসেছেন সবাই বিয়ে শাদী করেছেন। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই টাইমে তার আন্ডারে 9 খানা বিবি ছিল এবং তার জীবনে তিনি 11 জন রমণীকে নিজের আহলিয়া হিসাবে বরণ করেছেন। অন্য মতে 12 জনকে তিনি আহলিয়া হিসাবে বরণ করেছেন। আর একটি মত আছে যে তিনি 13 জনকে আহলিয়া হিসাবে বরণ করেছেন। আল্লাহ ভালো জানেন। তাহলে আপনি একটা করেন, করতেই হবে। এবার কেমন করে করব? রাসূল যেমন করে করেছেন তেমনি করে করতে হবে। রাসূল যেভাবে বিয়ে করেছেন সেভাবে আমি বিয়ে করব, তাহলে এটা হলো সুন্নাত। রাসূল যেভাবে বিয়ে করেননি সেভাবে যদি আপনি বিয়ে করেন তাহলে এটা হবে না সুন্নাত। বিয়ে করেছিলেন আপনি নিজের আব্রুকে সুরক্ষিত করার জন্য, কিন্তু রাসূলের সুন্নাতকে বুড়ো আঙুল দেখিয়ে ফল কি দাঁড়াবে? আপনার সুখের সংসার হলো না, আপনার দুঃখের সংসার হলো। তাহলে বিবাহ করার ক্ষেত্রে আপনাকে সুন্নাত মেনে চলতে হবে। এবার যেটা সব থেকে কড়া কথা বলছি, রাগ কেউ করবেন না। দেবীনগর এলাকার লোক বর্তমান জমানাতে শেরশাবাদী বেরাদারিতে যতগুলো বিয়ে হচ্ছে, বিয়ের ভেতরে 100টা বিয়ের ভেতরে 99টা বিয়ে আল্লাহর শরীয়ত অনুযায়ী খাঁটি বিবাহ হচ্ছে না। একটা বিবাহ যদি বলেন 100টার ভেতরে, তাহলে সুন্নতি বিবাহ হচ্ছে, বাকি সমস্ত বিবাহ গায়র সুন্নতি বিবাহ হচ্ছে। আপনি একটা কানুন আল্লাহর শরীয়তের মানেন না। আপনারা বলবেন যে তোমার বাড়ি মালদার, আমাদের বাড়ি পূর্ণিয়া, তোমাকে ডেকেছি তার লাগে ঘাড়ে চড়ে কথা বলবে। কেউ মানেন না। যদি বলেন যে মানি, তাহলে আপনাকে যেভাবে বলছি সেভাবে শুনুন, মেনে দেখান। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়ে ছেলে আনসারীকে বিবাহ করব বলে আর বাড়িতে গেল বাপের। গলিতে যে বলছে আসসালামু আলাইকুম, আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন? উনি বেরিয়ে আসলেন, সালাম মুসাফা হলো। তারপর বলছেন কি খবর? বলছে আমার নাম মুগীরা বিন শুবা, আমি আপনার মেয়েকে বিবাহ করব। তখন মেয়ের বাবা বলছে চেহারা তো সুন্দর, ছেলে যুবক, আমার মেয়েকে বিয়ে করবা? ঠিক আছে, বুধবারের দিন আসিও, তোমার বিয়ে আমি আমার মেয়ের সঙ্গে দিয়ে দিব। রাসূলকে যে বলছেন আল্লাহ রাসূল একটা মেয়ের খোঁজ পেয়েছি, পেগাম দিয়ে এসেছি, আমাকে আগামী বুধবারের দিন ডেকেছে। রাসূলুল্লাহকে বলছেন হাল রাআইতাহা, তুমি মেয়েটাকে দেখেছো যাকে বিয়ে করবা? বলেন না, দেখিনি। রাসূল বলছেন ফানজুর ইলাইহা, মেয়েটাকে বিবাহ করার আগে এক নজর দেখে নাও। অন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন ফাইন্নাহু আহারা আন ইউদামা বাইনাকুমা। আমার জিজ্ঞাসা, আমি 5 মিনিট আগে বলেছি যে আপনারা একটাও কথা মানেন না। আল্লাহর নবীর সুন্নাতের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছেন গোটা শেরশাবাদী কমিউনিটি। বলুন হ্যাঁ না না। এইবার আপনার কাছে জিজ্ঞাসা, মুগীরা বিন শুবাকে যখন রাসূলুল্লাহ দেখতে বললেন, তো পরের দিন যে তিনি চলে গেলেন ওই গলিতে, তাহলে মুগীরা বিন শুবা কি তার বাপকে সাথে করে, তার একটা বন্ধুকে সাথে করে, তার চাচাকে সাথে করে 4 জন মিলে 4টা উটের উপরে চড়ে ওই লোকটার বাড়ি গিয়ে ওই মেয়েটাকে দেখতে গেছিল, না একজন দেখতে গেছিল? কথা বলুন, কয়জন গেছিল গো? একজন না 4 জন? যে বিয়ে করবে সেই দেখতে গেল, ওর দেখার পাওয়ার আছে ওই মহিলাকে, বাকি বাপেরও পাওয়ার নেই, ভাইয়েরও পাওয়ার নেই, বন্ধুরও পাওয়ার নেই। কোন লোককে আপনি সাথে করে নিয়ে
যেতে পারবেন না যে আমি আমার হবই স্ত্রীকে দেখতে এসেছি, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেননি নবীর মারফতে। তাহলে এই একটা আল্লাহর বান্দা দেবীনগরের এই 8খানা গ্রামের কেউ আছেন বুক বাজিয়ে বলতে পারবেন আমি আমার বেটার বিয়ে দিয়েছি, আমি আমার বেটাকে ছাড়া কাউকে বউ দেখতে পাঠাইনি? আছে বুক বাজিয়ে বলতে পারবেন? একবার দেখতে গেছিলেন আপনারা 4-5 জন, একবার আপনার বেটা গেছে বন্ধুদের সাথে করে, আর একবার আপনার বেটিরা গেছে আর বাড়িওয়ালিরা গেছে, 3-4 জন মিলে 4বার করে শুধু বউই দেখেছেন, বউই দেখেছেন, তারপরে বিয়ে বাবু হয়েছে। আচ্ছা, এটা কি শরীয়ত সম্মত হলো? আপনার বিসমিল্লাতে গলত হয়েছে, আর এ কাজ হয়ে চলে যাচ্ছে, আমি 1000 বার বলতে গেলেও মানুষেরা শুনবে না। আর একটা হাদিস আপনাকে বলছি, রাসূলুল্লাহর এক খাদেম, তার নাম হচ্ছে রাবিয়া আল আসলামি, একটা গরিব ছেলে, নওজোয়ান, দেখতে খুব সুন্দর, হাট্টা কাট্টা। রাসূল একদিন ওকে বলছেন আওয়ালা তাতাজাওয়াজু ইয়া রাবিয়া, এ রাবিয়া বিবাহ কি করবে না নাকি জীবনে? এরকম কুয়ারা হয়েই থেকে যাবে নাকি? তখন রাবিয়া জবাব দিয়ে বলছে আল্লাহ পাকের রাসূল, যেই মেয়েটিকে বিবাহ করব তাকে খাওয়ার দাওয়ার দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, তার জন্য আমি বিবাহ করতে রাজি নই। আর একটা কথা, আপনার সেবা করছি, খিদমত করছি, এর চাইতে বড় কাজ আমার কাছে কিছু নয়, তার জন্য আমি বিবাহ করতে রাজি নই। রাসূলুল্লাহ 4-5 দিন পরে আবার ওই ছেলেটাকে বলছেন রাবিয়া বিবাহ করবে না? তখন মন বলছে বিবাহ করব, তো সে কথাটা আর লুকিয়ে না রেখে এবার বলে দিচ্ছে কি যে হ্যাঁ বিবাহ করব আল্লাহ রাসূল, কিন্তু কে বিয়ে করবে আমাকে, আমি যে গরিব মানুষ। তখন রাসূলুল্লাহ বলছেন ইনতালিক ইলা ফুলানিন মিনাল আনসার। এই পাশা দিকের লোক, এই পাশা দিকের লোক, এই পাশা দিকের লোক, আরে ভাই কয়টা, আপনারা মনে মনে কাজ করেন, ইশারাতে কথা কইয়েন না, জোরে 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 কথা কইয়েন না। বলছে এদিকে দাও, আমার হাতে টাকা দিও না, এখন এই সভাপতির হাতে দাও। আনসারি লোকটার বাড়ি চলে যাও, যাওয়ার পরে আমার সালাম দাও, আর দেওয়ার পরে ওকে বলো রাসূলুল্লাহ আমাকে পাঠালেন, আপনার একটা মেয়ে আছে, ওর সাথে বিবাহ পড়িয়ে দিতে। এবার রাবিয়া আল আসলামি বেলা 10টার সময় হাঁটতে হাঁটতে এই মাথা থেকে ওই মাথায় চলে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বাবা? তো বলছে আমাকে নবীজি পাঠালেন, আপনার একটা মেয়ে আছে, তার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিতে হবে, এই জন্য আমি এখানে এলাম। এরা তখন বলছে আহলান সাহালান মারহাবান, রাসূলুল্লাহ পাঠিয়েছেন, ঠিক আছে ঠিক আছে, রাসূলুল্লাহর কথা আর দু কথা হবে না। এবার ছেলেটাকে বলতে বসিয়ে দিয়ে মেয়ের বাবা ওর ভাইকে, ওর কাকাকে, ওর দাদাকে, 3-4 জনকে গলিতে ডেকে ওইখানে বসিয়ে নিজের মেয়ের বিবাহ দিয়ে দিল। মেয়ের বিবাহ হয়ে গেল, একদম এলো আর সাথে সাথে বিবাহ হয়ে গেল। মোহর, মোহরের নাম নেই, নাম নাই। ঘুরে চলে আসলেন মসজিদে, মনটা ভারী। রাসূল তার দিকে দেখে বলছেন এ রাবিয়া, মনটা ভারী কেন বাবা? তখন রাবিয়া বলছে রাসূল বিবাহ করেছি ঠিক কথা, কিন্তু দুনিয়ার লোক নিজের বিবিকে মোহরানা দেয়, কিন্তু আমি আমার বিবিকে কিছু মোহরানা দিতে পারিনি, বিনা মোহরে বিবাহ হয়ে গেছে, তা আমি কেমন একেবারে ছোট লোকের মতো বিবাহ করলাম, এই জন্য মনটা ভারী হয়ে আছে। রাসূলুল্লাহ আর একজন সাহাবীকে ডেকে বলছেন এই বুরাইদা আল আসলামি, তোমাকে বলছি বাবা তাড়াতাড়ি করে কিছুটা সোনার ব্যবস্থা করো, সোনা সোনা।
এবার দায়িত্ব নিয়ে কি করলো, ওই যে এই মসজিদের নববীতে যতজন লোক তোমরা আছো একটু করে সোনাগুলো দাও, এই লোকটাকে সাহায্য করো। কেউ একটা কলাইয়ের দানার সমান, কেউ একটা খেসারির দানার সমান, কেউ একটা নিজের নখের পরিমাণ, যে যতটুকু করে পারলো নিজের বাড়ি থেকে সোনার টুকরা 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 করে নিয়ে এসে এক জায়গাতে জমা করে দিল। সবটি সোনাকে যখন এক জায়গায় জমা করে গেল তখন কতটা হলো, আল্লাহ ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচি যত বড় হয় অতটা সোনা হয়ে গেল। সেই সোনাটাকে নিয়ে বেলা 12টার সময় আবার শ্বশুরের বাড়ি যেয়ে ডাক দিয়ে বলছে, ওগো বাড়িতে আছেন? আছি। এটা নেন। সোনাখানি শ্বশুরের হাতে তুলে দিয়ে বলছেন, আপনার বেটি মাবিয়ার মোহরানা স্বরূপ এটা আমি দিলাম। লোকগুলো খুব খুশি হলো। খুশি হওয়ার পরে সোনাটা কবুল করলো, আর কইলার জামাইকে বলছে, মাশাআল্লাহ কাসিরুন, অনেক তুমি দিয়ে দিয়েছো বাবা, আমরা এতখানি সোনা মোহরানাতে পাবো ভাবতে পারিনি। আবার ফিরে এলো। ফিরে আসার পর আসে তো ফ্রি হয়ে নাই, মনটা একটু ভারী 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 ভারী, মনটা কেমন কেমন লাগছে। রাসূলুল্লাহ আবার তাকে জিজ্ঞেস করে বলছেন, রাবিয়া কি খবর? বলছে, রাসূল সবই খবর ভালো, বিবাহ করেছি সেটাও ভালো, মোহরানা দিয়েছি সেটাও ভালো, কিন্তু আমি যে মদিনার মসজিদে থাকাকালীন কত লোকের বিবাহের ওয়ালিমার দাওয়াত খেয়েছি, আর আজকে আমার বিবাহ হয়ে গেল, আমি নিজে মানুষকে খাওয়াতে পারলাম না, যেটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয়। তো আমি ওয়ালিমার দাওয়াত করতে পারিনি গরিব মানুষ বলে, আবার মনটা কেমন কেমন করছে, মনটা ভালো না। রাসূলুল্লাহ এবার বুরাইদা আসলামীকে বলছেন, বুরাইদা একটা ছাগলের ব্যবস্থা করা যাবে? জি যাবে। হলো? হ্যাঁ, ছাগল পাওয়া গেছে। এবার রাসূলুল্লাহ একটা সাহাবীকে বলছেন, আমার বাড়িওয়ালির কাছে যাও, আয়েশাকে যেয়ে বলো তোমার কাছে যদি কিছু খানা পানি থাকে। তো নবীজি চাইলেন, আম্মা আয়েশা একটা বস্তা ছিল, সেই বস্তাটাতে এক জায়গায় পাওয়া যাচ্ছে কি যে অতি 6 সা, মানে 15 কেজি জব ছিল, সেটাকে দিয়ে দিয়েছেন, ও বেচারি নিয়ে এসেছে। এবার আটা তৈরি হলো, খাসির মাংস তৈরি হলো। সন্ধ্যাবেলায় মসজিদের নববীতে যতগুলো লোক ছিল নামাজি আর ওখানে বসবাসকারী সব মিলে জুলে এই সাহাবীর এইবার এরাও ওয়ালিমার দাওয়াত খেলো। ওয়ালিমা মানে কি? আমি বিবাহ করেছি, এই জন্য আমি আপনাদের দোয়া পাবো বলে এক জামাত মুসলমানকে দাওয়াত খাওয়ালাম। আর ওয়ালিমার দাওয়াতে মানুষেরা দাওয়াত খেয়ে দোয়া দেয়, এই কাজটা আমি করলাম। এইবার মনটা খুশি। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, আদবের সাথে তা আপনারা জব সল করেন না, এটাই হলো বড় কথা। কেন জব সল করেন না সেটা আল্লাহ জানেন আর আপনারা জানেন। রাবিয়া আসলামী যখন বিবাহ করতে বেরিয়েছিল, আল্লাহ রসুল বলে দিলেন অমুকের বাড়ি যাও, ওর বেটির সঙ্গে বিয়ে হয়ে যাবে তোমার। উনি যে জানতে পারছেন যে রাসূলুল্লাহর কথা ওই লোকটা ফেলবে না, তো বিয়ে করতে বের হওয়ার কালে উনি যে চলে গেলেন, তো উনি বরযাত্রী নিয়ে গেছিলেন না যাননি? এই কথাটা আপনাদেরকে জিজ্ঞেস করছি। দেবীনগরের লোককে কটা বরযাত্রী নিয়ে গেছিলেন রাবিয়া আল আসলামী? কয়টা বোলেরো নিয়ে গেছিলেন? কয়টা টোটো গাড়ি করেছিলেন? কয়টা ভটভটি করেছিলেন? করে 20 জন 25 জন লোককে নিয়ে গিয়ে কি তিনি বরযাত্রী করে তারপরে বিয়ে করে এসেছেন? না। হাদিস কি বলছে? গেল একাই আর বিয়ে করে চলে আসলো। আপনাদের বিয়ে এদেশে কেমন হয় আল্লাহ মাফ করে। কিছুদিন আগে আমাদের এলাকায় গ্রামের নাম বলা হলো কাবিরা গুনাহ। নেটের যুগে সব ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। রাস্তা আলগে দিয়ে আমার চামড়া 6 নম্বর করে দেবে। গ্রামের নাম বলছি না ভাইজান। একটা বিয়ে হলো, তো সে বিয়েটাতে 36 খানা
36 খানা বোলেরো গাড়ি ভাড়া হলো, একদম সারি ধরে গেল বিয়েতে। আর ওখান থেকে বিয়ে করে একটা মেয়েকে নিয়ে আসলো। আপনি বলুন তো, 36টা বোলেরো যদি 55 কিলোমিটার দূরে একটা বরযাত্রী নিয়ে যায়, বিয়েতে যাই, তাহলে এক একটা গাড়ির 4000 টাকা করে যদি ভাড়া লাগে, কত টাকা শুধু বরযাত্রীকে বহন করার পেছনে আমার শেরশাবাদ জাতিরা খরচ করে দেয়। পূর্ণিয়া জেলায় এমন শিয়ানা বাদিয়া নাই যারা নিজেদের বেটার বিয়েতে 20 খানা করে গাড়ি নিয়ে বিয়ে করতে যাই? আছে? হ্যাঁ। মোহর কত টাকা? 50,000 টাকা। নগদ কতটি? বলছে 100। লাজ লাগে না? বোলেরো গাড়িগুলোর একটার ভাড়া যদি দিয়ে দিতে, বউটাকে যেটি আমরা নগদে দিলাম, তাও তো ইজ্জতটা বাঁচত। 1 লক্ষ টাকা মোহরানা আর 500 টাকা নগদ, আর মোহরিলকে দিয়ে, কাজীকে দিয়ে লেখে নিলেন এত টাকা মোহর হলো আর এত টাকা নগদ দেওয়া হলো। এই বাকির ধারাটা কতদিন চলবে? আপনাদেরকে শোধাচ্ছি, কতদিন চলবে? গরিবের টাকা নাই, বাকিতে বিয়ে করে নিতে পারে, জায়েজ আছে। আর ধনীর টাকার আলকিয়ার নাই, সে কেন বাকিতে ব্যবসা করবে? অথচ যে কোনো দোকানে আপনি হালখাতা পাবেন, বছরের মাথাতে বিল দিবে, হালখাতার আপনি মিষ্টি খাবেন, বকেয়া বিলটা শোধ করে আসতে হবে। সিমেন্টের দোকানে 50,000 টাকা বাকি পড়েছে, টাকাটা শোধ দেন আর দিয়ে নতুন খাতাকে করে নিয়ে চলে আসেন। সব জায়গায় হালখাতা হচ্ছে। আর আপনি যে বিয়ে করে নিয়ে এনেছেন 3টে ছেলের মা, এখন যদি জিজ্ঞেস করা যায়, আমি না তোমার মোহরটা তোমার স্বামীটা দিয়েছে? কইছে দিবে। কয়েছে দিবে। দিবে দিবে করতে করতে 60 বছর হলো, প্যারালাইসিস আক্রান্ত, মুখ টেढ़া। তখন বলছে স্ত্রীকে মোহরানাটা দিবে না, তো টেढ़া মুখ করে কইছে দিব, দিয়ে মরবো তোকে। এটা লজ্জার কথাটা নয়? যাকে নিয়ে সংসার টানালেন আর সেই মহিলার পাওনাটা আজ পর্যন্ত শোধ করতে পারলেন না। 50 বিঘা জমির মালিক, 2খানা 3খানা ট্রাক্টর আপনার বাড়িতে ঘুরছে। এটা সুন্নতি বিবাহ। তারপরে আর একটু আগিয়ে আসেন, কি রাসূলুল্লাহর যুগে বিবাহ করার পরের দিন সাহাবীরা দাওয়াত খাওয়াতো, এটাকে বলা হয় ওয়ালিমার দাওয়াত। আমাদের দেশের লোক এত ভদ্র হলো, পরের দিন যেটা দাওয়াত হচ্ছে, সে দাওয়াতটার নাম বাংলাতে লেখা হচ্ছে বউ ভাত। বউ ভাত মানে কি? বউ ভোজ, বউয়ের নামে ভোজ। আজকে বাড়িতে বউ এসেছে, ওর নামে ভোজ। এরা জাতি তোর কপাল পুড়ে গেছে। রাসূলুল্লাহ সুন্নাতকে তুমি লাত মেরে দিয়ে বউয়ের নামে দাওয়াত করে দিলে যে বউ ভোজ। তাতে আবার দুর্গতি কি? রাসূলের যুগে দাওয়াত খেয়েছে লোকেরা, আর খেয়ে দিয়ে বেরিয়েছে বারাকাল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন, অথবা বাংলাতে বলেছে আল্লাহ তাআলা তোমাদের বিবাহটাতে সুখ দান করুন, তোমাদের দাম্পত্য জীবনটা যেন সুখে শান্তিতে কাটে বলে মুসলমানেরা দুয়া দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছে। আজকের দিনে কি কাটিহার আর কি মুর্শিদাবাদ, কি পূর্ণিয়া আর কি মালদা, সব জায়গাতে যখন বেটার বরযাত্রী যাবে ওই বাড়িটাতে, তখন 200টা লোক মেরে মুচড়ে খেয়ে ছেড়ে প্লেটকে খারাপ করে রেখে চলে আসলো। কেন? এটা কার বাড়ির খানা? তো কাঠ বাপের বাড়ির খানা। তোর খানাতে আমার মায়া কি আছে? 150 জন লোককে খাইয়ে নিয়ে চলে এলাম। পরের দিন যেদিন বউয়ের নামে ভোজ, সেই ভোজের দিন তো আপন বাপের টাকার ভোজ। যত লোক ভোজ খেলো, খাওয়া দাওয়ার পরে যদি কহো আল্লাহ তোমাদের সংসারে বরকত দেয়, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো বলে যদি বাড়ির দিকে রাস্তা নাও, তোমার জামার কলার ধরে টেনে আইনে টেবিল পাতা আছে, মোহরিল বসে আছে, তার আগা দিকে খাড়ো করবে, দিয়ে বলবে মাল ঝাড়, কুণ্ঠে যাচ্ছিস? লাজে পড়ে পকেটে হাত দিয়ে 1000 টাকা না হয় 500 টাকা গুনে দিতে হবে।
এমন করে গেট সাজানো থাকছে, খাওয়ার বেলায় ঢুকবেন এক গেট দিয়ে, বের হবেন আর এক গেট দিয়ে, অন্য গেট দিয়ে যাওয়ার রাস্তা নাই। ওই গেট দিয়ে যখন বের হবেন তো মুহরিল সব রাস্তা ঘিরে বসে আছে, টাকা দাও, দেওয়ার পরে আগে বাড়ো। প্রত্যেকটা দাওয়াত খাওয়া লোক 500, 700, 1000 টাকা করে গুনে দিতে বাধ্য হচ্ছে। আপনি বলুন, খাসির মাংস দিয়ে নয়, গরুর মাংস, আর আপনাদের দেশে তো গরুর মাংস নয়, মহিষের মাংস, মহিষের মাংস দিয়ে 2টা পচা রসগোল্লা দিয়ে আর 1 চামচ দই খাইয়ে দিয়ে একটা লোকের পকেট থেকে যদি 1000 টাকা আপনি বের করে নেন, এই লোকটা আপনার বেটা আর বইয়ের নামে দুয়া দিবে না বদদুয়া দিবে? ভেবে দেখেন একবার। এমনি করে ঠোকরাইছে দাঁতকে, আর টাকা দেওয়ার পরে মনে মনে বলছে, একবার করে বুঝিয়েই বলছে, শালা গোস্তকে ঝালের জ্বালাতে গিলা যায় না, আর দই দিয়েছে তো এত পচা টক দই, রসগোল্লা গুলো তো কত কাল থেকে যে দোকানে ছিল, এই জিনিসটি খেলাম, আর খাওয়ার পরে শালা পকেট থেকে 700 টাকাকে ঝেড়ে দিলাম। এই শালারকে বিয়ে খেতে আসার চাইতে আমার না আসা অনেক ভালো ছিল। কত ভালো দুয়া দিল। এই দুয়াতে আপনার ছেলে আর আপনার বহু পার পেয়ে যাবে। এই নোংরামি আপনি আর আমি করছি 1000 বার করে। বোম্বাই থেকে, হায়দ্রাবাদ থেকে, সৌদি আরব থেকে আমার জাতিকে এনে যদি ওয়াজ করা যায়, বরযাত্রী নেই, বরযাত্রী নেই, বরযাত্রী নেই, তাহলে আমার জাতি মানবে না, মানবে না, শুনবে না। বলে সুন্নাত কাকে বলে? আমি যেটা করব সেটাই সুন্নাত, তোমরা যেটা বলবে সেটা আমরা মানতে বাধ্য নই। তাই না হচ্ছে? তাই না হচ্ছে? আল্লাহ সহি কথা শুনুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেগাম দিলেন কাকে? তো ফাতেমার নামে নবীজিকে। তো প্রথমে পেগাম দেয়নি মসজিদে নববীতে, নবীজির পাশে বসে আছে মুখটাকে নিচু করে। তখন রাসূলুল্লাহকে বলছেন, মা বালকা, মা বালকা ইয়া আলী, কি ব্যাপার আলী, কিসের জন্য কাছিয়ে কাছিয়ে বসো, কোনো কথা আছে নাকি? হযরত আলী বলছেন, জি আল্লাহ পাকের রাসূল, কথা আছে, কিন্তু লাজের জ্বালায় বলতে পারি না। তখন নবীজি বলছেন, তুমি কি আমার বেটি ফাতেমাকে বিয়ে করবে নাকি? তখন মুখটাকে নিচু করেই হযরত আলী বলছেন, হ্যাঁ বিয়ে করব। রাসূলুল্লাহ বলছেন, বিয়ে করবা? আচ্ছা, বিয়ে যদি করো তাহলে বিয়ে করতে হলে আমি মেয়ের বাবা, আমি রাজি আছি তোমাকে জামাই হিসেবে মেনে নিতে, আমার বেটিও রাজি আছে, আমি বিয়ে তো পড়িয়ে দেব। বিয়ে রাসূলুল্লাহ ওইখানে পড়িয়ে দেওয়ার আগে বলছেন, না দে আবু বকরিন ওয়া উমারা ওয়া সাদ, এক্ষুনি যাও, যাওয়ার পরে আবু বকরকে ডেকে আনো, উমারকে ডেকে আনো, এবং আমার মামা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনো মসজিদে। 3 জন লোককে মসজিদে ডাকা হলো, আর ওদের মওজুদগিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের বেটির বিবাহটা কার সঙ্গে? তো আলীর সঙ্গে পড়িয়ে দিলেন। বিবাহ হয়ে গেল। মোহরের নাম নাই, লেবাসের নাম নাই, জামার নাম নাই, সুইটারের নাম নাই, কোটের নাম নাই, ফুল প্যান্টের নাম নাই, যেমন এসেছিলেন তেমনি তার বিবাহ হয়ে গেল। মোহরেরও নাম নেই, বিয়ে হয়ে গেল। গুনেন বরযাত্রী কটা ছিল হযরত আলীর বিয়ে হইতে? কয়টা বরযাত্রী? 3টা। আবু বকর, ওমর, হযরত সাদ, রাসূলুল্লাহ বেটির বাপ, হযরত আলী তো হলেন জামাই। 80 বরযাত্রী, 80 সাক্ষী। কেমন লোকের বিয়ে হলো? কেমন লোক? আলীটা কেমন? আর ফাতেমার যে বিয়ে হলো রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে কেমন? রাসূলুল্লাহ বলছেন, আলী তুমি কেমন লোক তো শোনো। আমি রাতের বেলায় আসমানের সফরে গেছিলাম, তোমার জান্নাত দেখেছি, আর আমার জান্নাত তো আছেই, আর 9 জন সাহাবীর জান্নাত আমি দেখেছি। আলী বলছেন, আল্লাহ পাকের রাসূল আমার জান্নাতটা কেমন আপনি দেখলেন? নবীজি বলছেন, মানজিলুকা ফিল জান্নাতে মুকাবিলা মানজিলি, আমার জান্নাত এবং তোমার জান্নাত সামনা সামনি থাকবে। তুমি যখন জানালা খুলে এদিকে তাকাবে আমার জান্নাত দেখতে পাবে, আর আমি যখন জানালা খুলে এদিকে তাকাবো তোমার জান্নাত আমি দেখতে পাবো।
তোমার জান্নাত আর আমার জান্নাত মুখামুখি থাকবে, মুখামুখি সামনাসামনি থাকবে, মাঝখান দিয়ে একটা বড় রোড গত হবে। তাহলে নবীজি যেই মানুষটার জান্নাত সচক্ষে দেখে আসলেন, এত হাই কোয়ালিটির লোক, এত হাই কোয়ালিটির ইমানদার, সেই মানুষটার বিবাহ হলো, একটা বরযাত্রী নাই মসজিদে নববীতে, সাদা মাটা একেবারে বিবাহ হয়ে গেল। আপনি কি করবেন? বিহাই ডেট করেন, কাপড় কাটতে যেতে হবে, বেটির বাপ তার কাছে চলেন, কোথায় কাপড় কাটবেন? পূর্ণিয়ার বাজারে। কার কাপড় কাটবে? আপনার বেটার। যে বেটা ভুট্টার জমিতে খুরপি চালাই। এবার বাজারে গেছেন, তখন দালালরা কি বলছে, এই একটা ডলার কোম্পানির চাড্ডি দাও। তো একটা ডলার কোম্পানির 3/4 দাম হলো 160 টাকা 70 টাকা। এরকম করে চেয়ারা দেখছে, দেখে তার মনে মনে জামাই কয়েছে, আন্ডার প্যান্ট পিন্ধা লোক, যে আন্ডার প্যান্টের দাম মাত্র 20 টাকা, আর এই যে আমার তলে পরার জন্য একটা জাঙ্গিয়া কেনা হচ্ছে, তার দাম কত টাকা? 70 টাকা, 170 টাকা। হাসতে না পেরে মুখখান নিচে করে একটু চিমটি কেটে হেসে দাম কয়েছে, বাহারে হামি, কত হামির কপাল। ফুল প্যান্টের কাপড় বের করেছে, এটা কত দাম? 350। এটা কত দাম? এটা 400। এটা কত দাম? এটা 500। আর একটা বেড়া তখন বলছে, আরে আপনার দোকানে কি ভালো কাপড় নাই নাকি ফুল প্যান্টের? আছে বাবা, আছে, দিচ্ছি। আর একটা কাপড় বের করে দিল, এটা কোম্পানির নাম কি? ডনিয়ার কোম্পানি। এই একটা পিসের দাম কত? বলছে 2500 টাকা। ওর 14 গোষ্ঠী কাপড় চিনে না, যাকে লেগেছে সাথে করে নিয়ে গেছে, ই একসালা বাং খাই দো, ইও কিছু বুঝে না, খালি বলে দিল দোকানদার যে এটার দাম হলো 2500 টাকা, এটা হলো দামি কোম্পানি। নাড়াচাড়া করার পরে বলছে, এটা খুব ঠিক আছে, রাখো। কার নামে 2500 টাকা দামের ফুল প্যান্ট কাটাচ্ছ? টাকাটা কে দেবে? তো মেয়ের বাবা। এগুলো করে বাজার করার পরে 8 জন লোক হোটেলে বসে গলা বরাবর করে খেয়ে তারপরে ঢেকুর তুলতে তুলতে বাড়ি এলো। কোথায় পেয়েছেন এগুলো? বাবার জমিদারি আল্লাহর শরীয়তে আছে? আল্লাহর কসম খেয়ে বলছি, 7 দিন পরে হযরত আলী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, ইবনে বি ফাতেমা, এ আল্লাহর রাসূল, আপনার বেটি ফাতেমাকে বিদায় করে দেন, আমি তাকে বাড়ি নিয়ে যাব। রাসূলুল্লাহ বলছেন, আতে হাশাইয়া, এই জামাই বাবু, 8 দিন আগে তোমার সঙ্গে আমার বেটির বিয়ে হয়েছে, সেদিন মোহরানা ধার্য হয়নি। আজকে যদি তুমি আমার বেটিকে বাড়ি নিয়ে যাও, তো মোহরানা কি দেবা তুমি দাও। তখন হযরত আলী বড় বড় চোখ করে তাকে বলছে, মা ইনদি শাই, আমার নিকটে তো কিছুই নাই আল্লাহ পাকের নবী। রাসূল বলছেন, না, আতে নিহা আইনাল হুতাইমিয়া, তো তোমার একটা লোহার জামা আছে, যুদ্ধের ময়দানে যাও গায়ে দিয়ে, এই বর্মটার নাম হলো হুতাইমি বর্ম। এটা কোথায় আছে বলো? এই বাড়িতে আছে, নিয়ে এসো। ওই যুদ্ধে গায়ে দেওয়া লোহার জেরাটাকে হযরত আলী হাতে করে নিয়ে এলেন, রাসূলুল্লাহকে দিলেন। দেওয়ার পরে বলছেন, এই নেন লোহার বর্মটা। নবীজি ওই লোহার বর্মটাকে ভেতর দিকে নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে নিজের বেটি ফাতেমাকে বলছেন, বেটি রে ফাতেমা, আমার জামাই হলো গরিব মানুষ, বেশি টাকা মোহরানা দিতে পারবে না, টাকা নাই পয়সা নাই, আমি তাকে দেখলাম, আমি তার খরচ বহন করলাম, সারাটা জীবন ধরে আবু তালেব তাকে পালেনি পুষেনি, আমি তাকে পালেছি এবং পুষেছি, অতএব আজকে মোহরানা দিল কি? তো এই হুতাইমি নামের জেরাটা, এটা রাখো। বাজারে কত টাকা দাম হবে? তো বাজারে তখনকার দিনে বাজারের দাম ছিল একটা জেরার 5 দিরহাম। তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা কতটি হলো? 5 দিরহাম। 5 দিরহামে বিয়ে হয়ে গেল একটা মেয়ে ছেলের। বুঝতে পারলাম না 5 দিরহাম কতটিকে বলা হয়। 5 দিরহামে 30 কেজি জও পাওয়া যায়। 30 কেজি বলছি, 30 সা, 1 সায় 2.5 কেজি হয়। তাহলে 30 দুগুণা 60 আর 15, 75 কেজি জও পাওয়া যাবে 5 দিরহামে। তো 75 কেজি জওয়ের পরিমাণ টাকাতে আল্লাহর নবীর বেটি জান্নাতি মহিলাদের সরদার মীর বিবাহ হয়ে গেল মোহরানা দিয়ে। কার সঙ্গে? তো আলীর সঙ্গে। আল্লাহ, এত ইজ্জতওয়ালা মানুষগুলোর বিবাহ কেমন, আর আমাদের দেশের এই লোকগুলোর বিবাহগুলো কেমন? মুয়াজানা করে দেখেছেন? কম্পেয়ার করে দেখেছেন? এই জন্য আমি আপনাকে আধা ঘন্টা আগে বলেছিলাম,
বর্তমান জামানার একটাও বিয়ে ইসলামী শরীয়ত সম্মত হচ্ছে না। একটা হচ্ছে, একটা, কোনটা? একটা ইজাব এবং কবুল, এটা হলো সহি। আর এরপরে বাকি যতগুলো আছে একটাও সহি হচ্ছে না। ইজাব কবুলটা সহি কেমন করে? যেহেতু মাওলানা খুতবা পড়ছেন, আর খুতবা পড়ার পরে এবার তখন বলছেন এত টাকার বিনিময়ে এতকে তুমি কবুল করলে, তবে জি হ্যাঁ কবুল করলাম, তাহলে এটা হলো ইসলামী। এইটুকু ইসলামী মতে হলো। বাকি বিবাহের বউ দেখা ইসলামী মতে হয় না, আপনার বাড়ির ভোজ শরীয়ত মোতাবেক হয় না, বরযাত্রী যাওয়া শরীয়ত মতো হয় না। আর আপনার বাড়িতে রাতের বেলা যেগুলো অনুষ্ঠান মেয়েরা করে, মা বোনেরা করে, সেগুলোও কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী হয় না। এই জন্য বলছিলাম, দুঃখের সাথে দুঃখ সহকারে আমরা মুসলমান দাবি করছি বটে, কিন্তু আল্লাহর আইনকে ভেঙে আমরা হলাম মুসলমান। এভাবে ইসলাম টিকে। ভাই, কথা বলার বেশি টাইম নাই, আপনাদের তকদিরে জুটে গেছে অনেক বক্তা, এবং রাত অনেক হয়ে গেছে ভিতরে ভিতরে। এখন হতে চলেছে রাত 1:45। আমি আর কয়েকটা কথা হয়তো বলার টাইম পাবো কি, তো এই কয়েকটা কথা আপনাদের সামনে শুধু বলি, আর বলার পরে আমার নিজের সময়টাকে আমি ইতি করি। কথাটা কি বলতে চাইছি শুনুন, খেয়াল করে শুনুন। আর আড়ালে যে সমস্ত মাগুলো আছেন, বিশেষ করে তাদেরকে বলছি। কি বলছি? রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলেছেন, কথার দিকে খেয়াল করুন, আমার দিকে খেয়াল করুন। লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাওবিন ওয়াহিদিন ওয়া লা তুবাশিরুর রাজুলুর রাজুলা বিসাওবিন ওয়াহিদিন। একটা সাবালিকা মেয়ে ছেলে আর একটা সাবালিকা মেয়ে ছেলের সাথে একই চাদরের নিচে খালি গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। একটা সাবালক পুরুষ ছেলে আর একটা সাবালক জুয়ান ছেলের সাথে খালি গায়ে একই চাদরের তলায় গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। কথাটাকে হিসাব করবেন, এক্ষুনি বলে দিচ্ছি। খালি গায়ে গা লাগিয়ে একটা নারী আর একটা নারীর পাশে ঘুমাতে পাবে না, একটা নর আর একটা নরের পাশে ঘুমাতে পাবে না। কেন? কেন পাবে না? কারণ হলো এই যে, অন্য একটা হাদিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। রাসূলুল্লাহ বলেছেন, ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায় নামাজ পড়াও। এবার যদি 10 বছর হয়ে যায় চড় মেরে নামাজ পড়াও। আবার ওই ছেলেটার বয়স যখন, ছেলে হোক অথবা মেয়ে হোক, বয়স যদি 10 বছর হয়ে যায়, তো রাসূলুল্লাহ বলছেন ফাররিকুহুম ফিল মাসাজি'i, বিছানা থেকে আলাদা করে দাও। ভাই বোন মিলে জুলে একটা বড় ছপের খাটে 3 জন 4 জন তারা ঘুমাচ্ছিল। এটা বোন, এটা ভাই, এটা ছোট, এটা বড়, এটা মেজো, এটা সেজো, একই জায়গাতে ভাই বোনেরা ঘুমায় আমাদের দেশে। রাসূলুল্লাহ বলছেন, বেটি হোক কিংবা বেটা হোক, এই ভাই বোনটির ভেতরে যদি কাউরি বয়স 10 বছর হয়ে যায়, তাহলে ওই ছেলে মেয়েগুলোর মধ্য থেকে যার বয়স 10 বছর হয়ে গেছে তাকে তুলে নাও, ওখান থেকে উঠিয়ে নাও, ওর বিছানাটা আলাদা করে দাও। ওই ভাই বোনের সঙ্গে এক জায়গায় যেন ঘুমাতে না পায়। কেন? সবটি তো ভাই বোন। কেন? ওলামায়ে দ্বীন ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, মানুষের চামড়াকে আরবিতে বলা হয় বাশার। বাশার অন্য আরো তর্জমা আছে। চামড়াতে যদি চামড়া লাগে তো মানুষের ভেতরে চেতনা জাগে, মানুষের গায়ে যদি গা লাগে তো মানুষের ভেতরে চেতনা জাগে। আর মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন চেতনাটা বেশি করে জাগে। তো ওই 10 বছরের ছেলেটার মনের ভেতরে যখন তার পাশে তার কোনো ভাই কিংবা বোন শুয়ে থাকবে, আর গায়ে গা যদি লেগে যায়, আর তার মনের ভেতরে যদি চেতনা জাগে, আর সেই চেতনার মূলে যদি রাতের বেলায় অঘটন ঘটে যায়, তো দায়ী কে হবে? মা আর বাবা হবে। এই জন্য রাসূল বলছেন, আগে তার বিছানাটাকে আলাদা করে দাও। এবার হাদিসটাকে বুঝুন, নবীজি কেন বলছেন।
একটা সাবালিকা মেয়ে ছেলে আর একটা সাবালিকা মেয়ের পাশে যদি গায়ে গা লাগিয়ে ঘুমায় তো তাদের ভেতরে গায়ে গা লাগতে গেলে মনের ভেতরে সুরসুরি তৈরি হবে, গায়ের ভেতরে চেতনা জেগে উঠতে পারে। আর চেতনা যদি জেগে উঠে তো তাদের দ্বারা বদফেলি হয়ে যেতে পারে। ছেলেতে ছেলেতে কিংবা মেয়েতে মেয়েতে, বেটা ছেলেতে বেটা ছেলেতে কিংবা মেয়েতে মেয়েতে এ দুর্ঘটনা ঘটে যাওয়ার চরম সম্ভাবনা আছে। তার জন্য আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলছেন, খবরদার খবরদার খবরদার, সাবালক হয়ে যাওয়ার পরে ছেলে ছেলের পাশে মেয়ে মেয়ের পাশে গায়ে গা লাগিয়ে ঘুমাতে যাবে না। এত মিষ্টি হাদিসটা থাকার পর আমি দেবীনগরের মায়েদেরকে বলছি, তোমার গ্রামে যদি বিয়ে লাগছে তো সর্দারের বেটার বিয়ে থুবড়া খাওয়াতে গেলে খাওয়ালে, খাওয়া দাওয়ার পরে এবার বলছে হাইজানকে যে চাচি একটু আমরা হলদি টলদি গেলাম মা খাই। বলছে মা খাও। আর মানে ছেলে বিয়ে হবে তো বিয়ে দিতে গেলে তো হলুদ মাখানোটা আমাদের মধ্যে রীতি রেওয়াজ আছে। এবার হলুদ মাখাতে গিয়ে পূর্ব পাড়ার মেয়ে পশ্চিম পাড়ার ছেলের বিয়েতে হাজির হয়ে রাত্রি 10টার সময় একটা সাবালক ছেলের পিঠে একটু হলুদের টুকরো নিয়ে অংশ নিয়ে সে যদি মলে মলে দেয়, তার পায়ে যদি একটু মলে দেয়, তার ঘাড়ে যদি একটু করে হলুদ মলে দেয়, এবং আমাদের দেশের মহিলাদের এগুলো গীত মুখস্থ আছে, হলুদ মাখানোর গীত আলাদা, গোসল দেওয়ার গীত আলাদা, বরযাত্রী যখন বের হবে তখন আলাদা, ছেলেটা যখন আংনাতে গিয়ে বসবে তখন তার গীত আলাদা। এই কোরআন পড়তে না জানা মাথা মোটা আমার জাত বেটি ছেলেরা গীতের হলো মাস্টার। কত গীত নেবেন? গীত গাইছে আর হলুদ মাখাচ্ছে। আপনি আপনার বেটিকে জিজ্ঞেস করুন, আপনি আপনার ওয়াইফকে স্ত্রীকে জিজ্ঞেস করুন, মোড়লের বেটা তোর কে হলো? তার গায়ে যে তোমার হাত লেগে গেল, হাত লাগানোটা জায়েজ হলো না না জায়েজ হলো? এইভাবে যে তুমি তাকে ছুঁয়ে দিলে তো ছুঁয়ে দেওয়াটাকে তোমার ঠিক হয়েছে? আমি ঠিক কি বেঠিক বলছি না, এটা আমাকে চিরকুট দিবেন কিন্তু যেমনি টাইম হবে। তো কি বলছেন রাসূলুল্লাহ? বলছেন লান ইউতানা ফি রাসে আহাদিকুম মাখিতান, তোমাদের মাথার চাঁদিতে 2 ইঞ্চি একটা কাঁটা নিয়ে কেউ যদি হাতুড় মেরে মেরে মগজের ভেতরে ভরে দেয়, খায়রুল লাহু আন ইয়ামুসা ইমরাতান লাম তাহিল্লা লাহু, এর চাইতে ভালো, কিসের চাইতে ভালো? তুমি একটা ওয়াজানা নারীকে ছুঁয়ে নিবে, তার গায়ে গালা হাত লাগিয়ে দেবে, কিংবা এমন একটা মেয়ে ছেলে তোমার মাথাতে একটা 2 ইঞ্চি কাঁটাকে গেড়ে দেওয়া, এটাই ভালো হবে। কিসের চাইতে? তুমি একজন ওয়াচেনা বেটা ছেলের গায়ে ইচ্ছা করে হাত লাগাবে, হাত ফিরাবে মাথায়। মুবাসসিরা বাবার নাম নাজিম, বাড়ি হচ্ছে কাজরা বেতনা। সেই মেয়েটা হারিয়ে গেছে, সেই বেটিটা হারিয়ে গেছে। কাউরি আশেপাশে যদি আশ্রয় নিয়ে থাকে অবশ্যই স্টেজের কাছে নিয়ে আসবেন। মুবাসসিরা, তার বাবার নাম নাজিম, কাজরা বেতনার। আর আরও একটা সাদ্দামের বেটি লুৎফুর রহমানের পুতিন কুট্টি হাসেলির, সেই বানাতে মেয়েটা 10 বছর পড়ে, ও হারিয়ে আছে। কাউরি আশেপাশে থাকলে অবশ্যই স্টেজের কাছে নিয়ে আসবেন। আর হোটেলে যারা না খেয়েছেন 80 টাকা প্লেট, যে না খেয়েছেন তারা সবাই না গিয়ে এক এক করে গিয়ে খেয়ে চলে আসেন। আসসালামু আলাইকুম। কোনটা ভালো আপনার নজরে? রাসূলুল্লাহ কি বললেন? আজনবী মেয়েকে ছুঁয়ে নেওয়া, আজনবী ছেলেকে ছুঁয়ে নেওয়ার চাইতে তোমার চাঁদিতে কাঁটা পুঁতে দেয়, এটাই ভালো। তাহলে না ছেলেকে লজ্জা আছে না এদেশের মেয়েকে লজ্জা আছে। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন কিয়ামতের এক গাদা আলামত আছে, তার ভিতরে একটা আলামত হলো এই আন্তুসাফেদার মারাদ, কিয়ামতের সন্নিকটে
ছেলে এবং মেয়ে রাস্তাতে হাঁটবে তাসাফুদাল হামিরে, যেমন গাধা একটা পাল চলে, তো গাধা চলবার কালে স্থির হয়ে চলে না, একজন আর একজনের গাড়ি ধাক্কা মারে, একজন আর একজনকে ঘাড়কে কামড়ে দেয়, একজন আর একজনের লেজকে কামড়িয়ে দেয়, একজন আর একজনের পাছাকে কামড়িয়ে দেয়। গাধা দুশ্চরিত্র, তার জন্য চলবার কালে ঠেসাঠেসি করে চলে। নবীজি সহিহ হাদিসের ভেতরে বলছেন একটা যুগ চলে আসবে, সেই যুগে ছেলেরা আর মেয়েরা গাধার মতো গায়ে গা লাগিয়ে ঠেসাঠেসি করে চলবে। তাদের লজ্জা হবে না, তাদের শরম হবে না, একটু তারা কেয়ার করবে না। আপনি গ্রামে বাস করছেন, বাজারে বাস করে দেখেন না, শামসি বাজারে আমার বাড়ি, তো রোডে বের হতে গেলেই দেখতে পাবো ছেলে আর মেয়ে এমনি করে আঙুলে আঙুল ভরে দিয়ে হাঁটছে। তোর যদি স্ত্রী হয় মেনে নিলাম, তো তোর স্ত্রীকে এইভাবে বাজারে হাঁটার কালে আঙুলে আঙুল ঢুকিয়ে ধরে ধরে হাঁটার মানে কি? তোর বিশ্বাস নেই যে এই মাগি পালিয়ে যেতে পারে নাকি? না, তোমার স্ত্রীটার বিশ্বাস নেই যে এই মদ্দাটা পালিয়ে যেতে পারে? এভাবে ধরে ধরে হাঁটার মানে কি? হাজার মানুষের সামনে ঘাড়ে হাত দিয়ে চলছে, ডোন্ট কেয়ার, হায়া নেই, শরম নেই, লজ্জা নেই। এত এই জাত নির্লজ্জ হয়েছে, বিশেষ করে যাদের পকেটে পয়সা হয়েছে, এমন ছেলেরা আর এমন মেয়েরা আজকে তো শরীয়তের তোয়াক্কাই করে না। ভাই, টাইম আমার শেষ, আর যেটুকু আমার সভাপতি আমাকে কাঁটাই বেঁধে দিয়েছেন, কাঁটাই ওইভাবে কাজ করব। আর একটা কথা শুধু বলে দিই, আপনারা যে এই আইনগুলোকে মানছেন না, তাহলে শেষের বেলায় শুধু এই কথাটা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত সুম্মা খারাজাত লে তাজিদা মিন রিহা ফাইন্নাহা জানিয়াতুন। একটা বেটি ছেলে যদি আতর মেখে, সেন্ট মেখে বা এমন কোন জিনিস মুখে, গালে, কপালে মেখে বাড়ি থেকে বেরোয় যে তার গা দিয়ে ভিনি ভিনি খুশবু আসছে, আর সে বেরিয়েছে বাড়ি থেকে এগুলো শ্যাম্পু এম্পু আবি ঝাবি মেখে টেখে, কেন? যাতে করে তার পেছনে পেছনে যারাই হাঁটবে তারা যেন বলে, কি রে সেন্ট রে, কি জিনিস গেল রে, ওকে নিয়ে যেন 10 জনা 10 কথা বলে। তাহলে এই নিয়ত নিয়ে কোনো মেয়ে ছেলে যদি জিনাত করে বাড়ি থেকে বেরোয়, সেন্ট মেখে বেরোয়, ফেয়ার অ্যান্ড লাভলি লাগে, গায়ে ভিনি ভিনি খুশবু উঠবে আর বাড়ি থেকে বেরোয়, পরিচয়টা কি? আর আপনি তখন বলবেন এটা পশ্চিম পাড়ার সর্দারের বেটি, এটা পরিচয় নয়। আপনি তখন বলবেন আরে এটা মুজাম্মেলের বহিন, চিনো না তুমি? না, এটা পরিচয় নয়। আসল পরিচয় কি? রাসূলুল্লাহ বলছেন এটা প্রধানের বেটি, এটা পরিচয় নয়। এটা মুখিয়ার বহিন, এটা পরিচয় নয়। আসল পরিচয়টা কি? রাসূলুল্লাহ বলছেন ফাইন্নাহা জানিয়াতুন, ওই বেটি ছেলেটা হলো রান্ডি, ওর নাম হলো রান্ডি। একটা রান্ডি গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছে, ওকে তোমরা রান্ডি বলে চিনতে পারো, আর পরিচয় হলো মেয়েটা রান্ডি। কথা আপনাকে জাল মনে হচ্ছে? এখন পর্যন্ত যতটি কথা বললাম, একটা জাল যদি বলে দেন, তাহলে আপনার কাছে আমি কান ধরে তওবা করে জিন্দেগির মতন এই স্টেজটাকে আমি ছেড়ে দেবো, যে না, আমি জাল কথা আর জীবনে বলবো না, আর স্টেজে যাব না। আল্লাহর কসম ভাইজান, সত্য কথা বলছি, আমার আর 5টা মিনিট টাইম আছে, কথাটাকে শুনুন আর হেফাজত করুন, বাড়ি নিয়ে যান। আমাকে আমার মিত বাবা বলেছিলেন পর্দা সম্বন্ধে ওয়াজ করতে হবে, টাইম নাই, আর এতগুলো কথা একই মজলিসে বলা যায় না। শুধু একটা কথা আপনাকে আজকে বলে শোনাচ্ছি, আড়ালে যদি মা বোনেরা থেকে থাকেন তো ভালো করে শুনুন। আপনি জিনাত করুন, জায়েজ আছে। ঠোঁট লাল করুন, জায়েজ আছে। হাতে মেহেন্দি লাগান, জায়েজ আছে। সুন্দর করে চোখে লাগান, সুরমা লাগান, জায়েজ আছে। আপনি শ্যাম্পু দিয়ে চুলগুলোকে ঝিরঝিরে করে ভালো করে বেনি করুন অথবা খুলে খুলে রাখুন, আপনার জন্য জায়েজ আছে। জিনাত করা নারীদের জন্য একদম হালাল, একেবারে হালাল। রাসূলুল্লাহ সাফ করে হাদিসে বলেছেন, হাত যেন কোনো নারীর ফিকা না থাকে, হাত যেন নারীর মতো থাকে, অর্থাৎ মেহেন্দি দিয়ে লাল করা। এবার লাল ঠোঁট, সুরমা দেওয়া চোখ, সুন্দর করে সাজগোজ করা, হাতে মেহেন্দি দেওয়া, এই যে জিনাত করা আছে, এই জিনাতটা এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভেতরে বলছেন, কে কে দেখবে তোমার এই ঠাট, কে কে দেখবে তোমার জিনাত, কে কে দেখতে পাবে? আপনিও শিখে রাখেন, আপনার আহলিয়াকে শিখিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি,
ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না ও আবাই বুলাতিহিন্না ইলা আখিরিল আয়াত। নবীজি বলছেন তোমার লাল লাল ঠোঁট দেখতে পাবে কে? তোমার স্বামী। আর কে দেখতে পাবে? তোমার স্বামীর বাবা। আর কে দেখতে পাবে? তোমার নিজের বাবা। আর কে দেখতে পাবে? তোমার নিজের বোনের বেটা। আর কে দেখতে পাবে? তোমার নিজের ভাইয়ের বেটা। আর কে দেখতে পাবে? তোমার বাড়িতে যদি নাবালক ছেলে থাকে, যেই ছেলেটা চাকর, বুঝে না যৌবন কাকে বলে, নারী কাকে বলে, এগুলো কিছুই বুদ্ধি নাই, এমন লোকগুলো আলোচনা করা হলো 5 থেকে 6টা বেটা ছেলে, এরাই তোমার লাল ঠোঁট দেখতে পাবে। এছাড়া দুনিয়ার কোনো মানুষ তোমার লাল ঠোঁট, তোমার সুরমা দেওয়া চোখ এবং তোমার চেহারার গ্লেজ কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছেন এই 6 জন বেটা ছেলে ব্যতীত অন্য কাউরি জন্য। অথচ আমার বেটি, আপনার বেটি পর্দা কতটুকু করে যে জিনাত করার পরে, সুন্দর শাড়ি পরার পরে এবং সুন্দর ফ্রক এবং আরো গান ফরক করে নিয়ে ওরা যতক্ষণ পর্যন্ত বাইরে না যাবে, যতক্ষণ পর্যন্ত বাজারের ভিড়ে ঘোরাঘুরি না করবে, ততক্ষণ পর্যন্ত পেটের ভাত হজম হবে না। আল্লাহ এই কওমকে হেদায়েত দেয় এবং আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দেয় যে আপনারা এগুলোকে শুধরাতে পারেন এবং রব্বুল আলামিন আপনাদের মনের ভেতরে চেতনা দান করেন যে ভুলকে ভুল বলতে পারেন আর ঠিককে ঠিক বলে অনুভব করতে পারেন। শুনলে এক গাড়ি আর মানবেন না, এটা ভালো কথা নয়। কম কথা শুনলেন আর মানবেন সব কটা, এটাই হলো সবচাইতে ভালো কথা। আমার টাইম শেষ পর্বে চলে এসেছে। এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট আর্জি, আমি শেষের বেলায় ন্যাংরা ফকির, বেশি আবদার করিনি। আমার কাছে আপনারা তাড়াতাড়ি করে 50টা লোক 100 টাকা করে টাকা নিয়ে জলদি দেন, আমি ছোট ছোট করে দোয়া দিব, দেওয়ার পরে চলে যাব। পরবর্তী বক্তা স্টেজে চলে আসবেন, একদম সাথে সাথে চলে আসবেন, আমাকে বেশি দিতে হবে না, 100টা টাকা দেন। ভাই উঠেন তো, তহমন খুলছেন কেন? ওপর কালগালা লাড়েন না, আন্ডার প্যানের গুলো দিবেন নাকি? হ্যাঁ উঠেন না, উঠেন না, 100টা টাকা দেন না, আমি বেশি চাইছি। আলহামদুলিল্লাহ, ওরে আমার বড় ভাই রে, যেমনি বললাম যে ওরে আমার ভাতিজারে 100টা টাকা দিয়ে দিয়েছে। একটা বাচ্চা বিপদে, অসুখ আছে, আর একজন আমার ভাই 100 টাকা, আর একজন আমার ভাই 1500 টাকা, আলহামদুলিল্লাহ 5 মিনিটে দিয়ে শেষ করে। আর একজন 100 টাকা, আলহামদুলিল্লাহ আর একজন 100 টাকা। তাড়াতাড়ি করে আসুন। বাংলাতে আমি অনেক বই লিখেছি, কিন্তু বিহারে বই আনি না, কেন যে আপনারা বাংলা পড়তে জানেন না। এবার একটা বই এনেছি যারা ওয়াজ করা শিখবেন তাদের জন্য, পহলে জানো ফের মানো। 20টা টাকা দাম লাগবে, উর্দুতে বইটা আছে, ওই কোনাখানে পাওয়া যাবে, ওই কোনাখানে। যার ইচ্ছা আছে যান ওখানে আর গিয়ে বইখানাকে নেন, উর্দুতে লেখা আছে। আলহামদুলিল্লাহ এই কোনায়, এই কোনায়, এই কোনায় যাও। আচ্ছা, আর আমার ভাইয়ের কাছে 100 চেয়েছি, আমার ভাই 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম। পরওয়ারদিগার, আমার ভাইদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। 5 মিনিটের ভিতরে 1 মিনিট চলে গেল। এখন চতুর্বেদী সাহেব আসবেন। আলহামদুলিল্লাহ, দেন, মাওলানা দূর থেকে এসেছেন, মেহমান মানুষ, দুয়ালেন, যে যা দিবেন দেন। 5 মিনিট, 200 টাকা, কেউ খালি থাকিয়েন না। আর 4 মিনিট দেন, দুয়ালেন, তা বাদে আপনার সামনে মাওলানা বসে আছে। মাশাআল্লাহ, আমার ভাইজান নিজের মায়ের নামে 500 টাকা দান।